তারিখটা ছিল ১৬ জুন। ইসরায়েল ইরান সংঘাতের চতুর্থ দিন। চারপাশের যুদ্ধের উত্তেজনা। আর ঠিক সেই সময় তেহরানের শীর্ষ নেতারা গোপন বৈঠকে বসেছিলেন পাহাড়ের পাদদেশে ১০০ ফুট গভীরে তৈরি একটি বাংকারে। বৈঠকটি এতটাই গোপনীয় ছিল যে অংশগ্রহণকারীদের কাছে মোবাইল ফোন পর্যন্ত ছিল না। কিন্তু সব সতর্কতা ভেদ করে বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি যুদ্ধবিমান আঘাত হানে বাংকারের উপর। ৬ দফা বোমা হামলার লক্ষ্য ছিল প্রবেশদ্বার, যা মুহূর্তেই রক্তাক্ত করে তোলে পাহারায় থাকা প্রহরীদের। পরে জানা যায় ইসরায়েলি গোয়েন্দারা ওই বৈঠকের তথ্য পেয়েছিল ইরানি দেহরক্ষীদের মোবাইল ফোন হ্যাক করে। বাইরে অপেক্ষমান রক্ষীদের ফোন থেকেই ফাঁস হয় শীর্ষ নেতাদের অবস্থান। এটি ইরানের গোয়েন্দা ব্যবস্থার জন্য ছিল ভয়াবহ ধাক্কা। শুধু তাই নয়, পুরো সংঘাতকালীন সময়ে একই কৌশলে একাধিক সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানি কর্মকর্তাদের অসতর্কতা, বিশেষ করে দেহরক্ষীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, এই বড় দুর্বলতাকে উন্মোচন করেছে। ইতিমধ্যেই একাধিক কর্মকর্তা গৃহবন্দী, কেউ গ্রেপ্তার, আবার কারো বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। তেহরান এখন মরিয়া হয়ে নিরাপত্তা পুনর্গঠনের চেষ্টা করছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, ইরানের শীর্ষ নেতৃত্ব কি আর সত্যিই নিরাপদ?